চট্টগ্রামে সুপেয় পানির সংকট বেড়েছে। ওয়াসার উৎপাদন কমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হচ্ছে গ্রাহক। নিয়মিত পানি পাচ্ছেন না এরকম এলাকার সংখ্যাও কম নয়। নগরবাসীর এই ভোগান্তি যখন চরমে, সে সময় নতুন মোবাইল কেনা কিংবা ভ্রমণ বিলাসে মেতেছেন চট্টগ্রাম ওয়াসার কর্তারা। এ খবরে ক্ষোভ ও হতাশা জানিয়েছে বিশিষ্টজনরা। দিদারুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ। হালদা নদীতে লবণাক্ততা বাড়ায় এবং কর্ণফুলী নদীতে পানির স্তর কমে যাওয়ায় চট্টগ্রাম ওয়াসায় উৎপাদন কমেছে। এই দুই নদীর ওপর নির্ভরশীল ওয়াসার 4টি পানি শোধনাগার। চট্টগ্রাম ওয়াসার পানি উৎপাদন ও চাহিদার মধ্যে প্রতিদিন 5 কোটি লিটারের ফারাক। ফলে তীব্র পানি সংকটে নগরীর অনেক এলাকা। দীর্ঘদিন ধরে নিয়মিত পানি পাচ্ছেন না নগরীর বাকুলিয়া, হালিশহর, ডবলমুরিং, ধনিয়ালাপাড়া সহ বেশ কয়েকটি এলাকা। এমন পরিস্থিতিতে সমস্যার সমাধান না খুঁজে ওয়াসার সাম্প্রতিক দুটি কাজ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে মানুষের মাঝে, যার মধ্যে একটি ওয়াসা কর্মকর্তাদের মোবাইল কেনা। এ বাবদ চট্টগ্রাম ওয়াসার রাজস্ব থেকে ব্যয় হচ্ছে 22,75,000 টাকা। তালিকায় আছে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, প্রধান প্রকৌশলী সহ 91 কর্মকর্তা। এদিকে চট্টগ্রাম ওয়াসার 20 কর্মকর্তা বর্তমানে অবস্থান করছেন কক্সবাজারে। শহরের একটি 5 তারকা হোটেলে আছেন তারা, করছেন কর্মশালা। ওয়াসার এমন কাজকে দুর্নীতির নতুন ক্ষেত্র বলছেন বিশিষ্টজনেরা। চাঁদা আদায়কারীর বদল হয়েছে, ঘুষ গ্রহণকারীর কিছু কিছু ক্ষেত্রে বদল হয়েছে। নৈতিকতার পদ্ধতির কোনো পরিবর্তন না হওয়ার কারণে ওয়াসা আবারও এই জঘন্যতম উন্নয়ন করার সুযোগ পাচ্ছে। বর্তমান সরকারের আমলে সুশাসন, সত্যতা, জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে আশা করা হলেও তার বিন্দুমাত্র লেশ দেখা যাচ্ছে না বলে জানান ক্যাবের এই কর্মকর্তা। এর আগে ওয়াসা ভবন ঘেরাও করেছেন আগ্রাবাদ এলাকার মানুষ, কিন্তু তাদের টনক তো নড়ে নাই। তারা এগুলাকে স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছে, কারণ হলো যে তার বস খুশি আছে, তার চাকরি ঠিক আছে। নগরীর 41টি ওয়ার্ডে 78,542 আবাসিক গ্রাহক এবং 7,767টি বাণিজ্যিক সংযোগ রয়েছে। নগরীর অনেক এলাকায় এখনও পানির সংযোগ পৌঁছায়নি। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।